হ্যালো। সো আজকে কিন্তু আমি রেডি হয়ে একটু বেরাবো আর যাব হচ্ছে বেঙ্গল কেমিক্যালে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি একটু সিম্পল সেজেছি আর আমরা কিন্তু ৩ জনেই যাব। যেহেতু এই যে মাঝখানের ম্যাডাম মানে অমৃতার আছে আজকে প্রজেক্ট জমা দেওয়ার। তো ও যেহেতু মানে ২ দিন আর কি স্কুলে যাবে না, তো তার জন্য ও ওর প্রজেক্টটা ওর বান্ধবীকে দিয়ে আসতে যাচ্ছে। সেজন্য কিন্তু আমরা দুজনও যাচ্ছি। ওই বলে না, ঘোরাও হবে আর কাজের কাজও হবে। তো আমরা কিন্তু পাড়া থেকে হেঁটে হেঁটে চলে আসলাম বাইপাসে। আর আমরা কিন্তু ওপার থেকে বাস ধরবো, যেহেতু আমরা যাব বেঙ্গল কেমিক্যাল, তাই কিন্তু আমাদের বাসে উঠতে হবে। তো ৩ জনে বাসে উঠে গেলাম। আর এ তো মানে যখন ক্যামেরা করব সবসময় ক্যামেরার উল্টো দিকেই থাকে, ডেকে ডেকে ক্যামেরায় আনতে হয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা বাস থেকে নেমে গেলাম বেঙ্গল কেমিক্যালে। আর আমাদের পিছনে ছিল মানি স্কোয়ার। মানি স্কোয়ারের সামনেই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে এই রাস্তাটা দেখছিলাম আর কি, যে গাড়িগুলো দেখতে খুব ভালো লাগছিল। মানে আমার না সত্যি রাস্তায় না এরকম, মানে আমাদের যেহেতু বাইপাসের সামনে বাড়ি, তো আমি যখনই বাইপাসে যাই আমি একটু গাড়ি দেখি। তো যাই হোক, তারপরে ওর বন্ধু আসলো আর বন্ধু এসে কিন্তু ওকে প্রজেক্টটা দিয়ে দিল। তারপরে বললাম যে চল একটু মানি স্কোয়ার দিয়ে ঘুরে আসি, কারণ অমৃতারা কোনোদিনও মানি স্কোয়ারে যায়নি। তো ওই জন্য আমি বললাম যে চল তাহলে একটু মানি স্কোয়ারের ভেতর দিয়ে ঘুরে আসি। তো যেমন কথা তেমন কাজ, আমরা কিন্তু ৪ জনে মিলে চলে গেলাম মানি স্কোয়ারের ভেতরে। তো ওই ভেতরে ঢুকে আর কি, এটা নাইকার মানে কি বলে, নাইকার স্টোরটা ছিল। তো ওখানে আমরা একটু ঢোকার ইচ্ছে ছিল। তারপরে এটা যেহেতু কেউ ঢুকলো না, তাই আর ঢোকা হয়নি। তারপরে পুরো মলটা আর কি ঘুরে ঘুরে দেখছিল অমৃতা, মানে আমরা সবাই মিলে আর কি ঘুরছিলাম মলের ভেতরটা। এই যে দেখো ৩ ছাপড়ি। মানি স্কোয়ারে এর আগেও অনেকবার এসেছি, বাট কিছু কিনতে নয়, এমনিই ঘুরতে এসেছি মানি স্কোয়ারে। আর এইদিকে আমার যেটা ভালো লাগে মানি স্কোয়ারে, সেটা হচ্ছে লেহেঙ্গার কালেকশন আর তার সাথে হচ্ছে পারফিউমের কালেকশন। মানে অন্যান্য জিনিসও একদম দারুণ আছে। তোমরা হয়তো অনেকেই হয়তো আমাকে ভাববে যে হ্যাঁ ওখানে তো সব কিছুই ভালো, বাট হ্যাঁ সত্যি ওখানে সব কিছু ভালো। বাট আমার ওই কালেকশন দুটো বেশি ভালো লাগে। মানে এখানে এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন থাকে, তো আমি মানে দেখে আর মানে কিছু মনে হয় নিয়ে আসি, কিন্তু ওই যে বললাম এইখানে কেনার মতো অকাত বা সামর্থ্য আমার নেই। ঠিক আছে, আমরা শুধু ওই দেখার জন্যই যথেষ্ট। তারপরে আমরা একটু ওপরের দিকে চলে এসেছি আর এখানে এই ক্লিপ দেখছিলাম। আর টেডি তো মানে মাস্ট, মানে কি বলবো, টেডি দেখলে আমি পুরো পাগল হয়ে যাই। এদিকে ব্যাগের কালেকশন ছিল, তো আমরা এগুলো আর কি সব কিছু ঘুরে ঘাড়ে দেখছিলাম। তো প্রথমে তারপরে না পারফিউমের কালেকশানে গিয়ে একটা পারফিউম আমার খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু কথার ছলে ছলে আর কি ভুলে গেছি। এই যে এখানে এই যে ইয়েলো কালারের পারফিউমটা, এটা তোমাদের পরে বলছি। তো এটা আর কি নেওয়ার ইচ্ছা ছিল, বাট নিতে পারিনি, বাট ভুলে গেছি। আর এইদিকে এসে এই যে আয়নার সামনে আমরা যেটা করতে এসেছি আর কি, তো সেটাই আর কি মানে ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। সমস্ত ড্রেসের মানে ড্রেসগুলোর কালেকশনগুলো অসাধারণ ছিল। আর একদম মানে ঠিকঠাকই প্রাইসই ছিল। ঠিক আছে, আমার তো প্রাইসগুলো ঠিকঠাকই লেগেছে। তো তারপরে কিন্তু আমরা মানি স্কোয়ারকে টাটা করে আমাদের বাস চলে এসেছিলো, আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। তারপরে আমাদের একটু মাথাটা, মানে বিশেষ করে আমার মাথাটা যন্ত্রণা করছিল, তাই কিন্তু আমি একটু চা খেয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম ফুচকা খেতে। বাড়ির সামনেই এসে ফুচকাটা খাওয়া হয়েছে ৩ জনে। আর এখানে না ফুচকাটা জাস্ট ওয়াও ছিল, ওয়াও! আমি ফার্স্ট টাইম, মানে এখানে অনেক দিন ধরে দেখি এনাকে, বাট এনার কাছে আমি খাই না, কিন্তু সত্যি ফুচকাটা দারুণ ছিল। তো চলো আজকে এইটুখানি, আজকে আসি, বাই।